হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি মূলত পুলিশ পরীক্ষার প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সবার ফার্স্ট আমি তোমাদেরকে বলে নেব যে ওবিসি কেস সম্পর্কে, এবং তার সাথে বলবো তোমাদের পরীক্ষা নিয়ে কেন এসব হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো তোমরা কিন্তু ভিডিওটি আজকে কেউ স্কিপ করবে না। এবং বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় তোমরা কিন্তু অনেক ডিমোটিভেট নিউজ শুনতে পাচ্ছ, সেটা নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, সব মিলিয়ে আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বন্ধুরা, বলে রাখবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা পুলিশ পরীক্ষার প্রতিনিয়ত যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দুদিন আগে দুটো নিউ ভ্যাকান্সির আপডেট দিয়েছিলাম। একটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল এবং একটা হচ্ছে ডাব্লিউপি এসআই। তো বন্ধুরা, আমি যখন তোমাদেরকে ওই দুটো আপডেট দেই, তোমাদের মধ্যে কেউ কেউ আছো, সবাইকে বলছি না, যারা করেছিলে তাদেরকে বলছি, কেউ কেউ আছো তোমরা কিন্তু ওই দুটো ভিডিওতে গিয়ে তোমরা কিন্তু আমাকে বাজে মন্তব্য করেছিলে যে আমি নাকি কিছু না জেনে কিছু না শুনে তোমাদেরকে ইনফরমেশন দিতে চলে আসি, অর্থাৎ আমাদের কাছে কোনো ইনফরমেশন না থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে ইনফরমেশন দিই। তো বন্ধুরা, সবার ফার্স্টে বলে নেই, আমি তোমাদেরকে যখন আপডেট দেই সেটা 100% সঠিক হওয়ার পরই আমি তোমাদেরকে ইনফরমেশনটা দেই। কারণ বন্ধুরা, আমি কখনো তোমাদেরকে ফেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি না এবং ডিমোটিভেট করার চেষ্টা করি না। এবং বন্ধুরা, বলে রাখি, আমি তোমাদেরকে ওই ভ্যাকান্সি দুটোর আপডেট দেওয়ার সময় ওই দুটো ভিডিওতে আমি তোমাদেরকে একদম অফিসিয়াল নোটিশ শো করিয়েছিলাম যে দেখো, এই পোস্টটা তোমাদের ফাঁকা আছে, এই পোস্টের মধ্যে এতটা ভ্যাকান্সি বেরোতে পারে। এবং তার সাথে আমি বলেছিলাম, যখন এসআইয়ের ক্ষেত্রে 500-র কথা বলেছিলাম, কিন্তু সেখানে চারটা ভ্যাকান্সি কম ছিল, 494টা ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছিল। তোমরা কিন্তু সেটা দেখে নিয়েছিলে। ওকে, যদিও বা এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু সেটা হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, তোমাদের মধ্যেও কেউ আছো যারা আমাকে বাজে মন্তব্য করেছিলে। তো বন্ধুরা, বলে রাখি, যারা বাজে মন্তব্য করেছিলে তাদেরকে বলবো, তোমাদের মতো স্টুডেন্ট আমার এই চ্যানেলে দরকার নেই, তোমরা এই চ্যানেল থেকে সরে যেতে পারো। ওকে। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা কবে এবং ওবিসি কেস সম্পর্কে। তো বন্ধুরা, এখন এই দুটো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বলে রাখি, ওবিসি কেস যেটা আমি যেটা বলেছিলাম যে সেপ্টেম্বরে তোমাদের নেক্সট একটা ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটে তোমাদের ওবিসি কেসটা আবার সুপ্রিম কোর্টে উঠবে। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ওবিসি কেস নিয়ে ইনফরমেশন পাওয়া গেল যে তোমাদের সেপ্টেম্বরে কিন্তু ওবিসি কেস আর কখনো উঠবে না। তোমাদের কিন্তু একদম অক্টোবরের পুজোর পরে কিন্তু তোমাদের একদম পুরোপুরিভাবে ওবিসি কেসটা উঠবে। এবং বন্ধুরা, আশা করা যাচ্ছে অক্টোবরে যখন তোমাদের কেসটা উঠবে তখন কিন্তু পুরোপুরিভাবেই তোমাদের কেসটা মিটে যাবে, এরকমটা কিন্তু আশা করা যাচ্ছে। এবং তোমাদের পরীক্ষাও কিন্তু খুব দ্রুত হবে, কারণ কেস মেটার সাথে সাথে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়ার তোড়জোড় শুরু করে দেবে কিন্তু পিআরবি। কারণ বন্ধুরা, তোমাদের কিন্তু পরীক্ষা এই ওবিসি কেসের উপরেই কিন্তু আটকে আছে, তোমরা কিন্তু জানো। কেন বন্ধুরা আটকে আছে একটু বলে নেই, আমার ওপিনিয়নে তোমাদেরকে বলে নেই। ওবিসি কেসের জন্য আটকে আছে এই জন্যই, যদি বন্ধুরা তোমাদের পরীক্ষাটা হয়ে যায় এবং কথার কথা যদি কোনো একটা রায় দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, এবং পরে দেখা গেল যে যারা পাস করেছিলে ওবিসি কেস নিয়ে, অর্থাৎ যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে পাস করেছিলে, এবং এমন একটা রায় দিল তাদেরকে আবার বাদ দিতে হলো, এবং পুনরায় যারা ফেল করেছিল তাদেরকে পাস করানো হলো। এইরকমটা যদি হয় তাহলে তো বন্ধুরা পিআরবি তো আবারও কেস খাবে, অর্থাৎ সেই রিক্রুটমেন্টের ওপর আবারও কেস পড়বে। তো বন্ধুরা, তার জন্যই কিন্তু পিআরবি পরীক্ষাটা নিতে এতটা লেট করছে যে ওবিসি কেসটা রায় যতদিন না হবে ততদিন না কিন্তু তোমাদের পরীক্ষা নেবে। এর জন্যই কিন্তু তোমাদের পরীক্ষাটা একটু লেট হচ্ছে, কারণ ওবিসি কেসটা যতক্ষণ না মিটবে তোমাদের কিন্তু পরীক্ষাটাও হবে না। এবং বলে রাখি, যখনই তোমাদের ওবিসি কেসটা মিটবে অক্টোবরেই তোমাদের কিন্তু পুজোর পরে কিন্তু ওবিসি কেসটা মেটার একটা সম্ভাবনা রয়েছে। এবং লক্ষ্মী পূজার পরে আমি বলে রাখি, কালী পুজোর আগে এবং লক্ষ্মী পূজার পরে যে ফাঁকাটা, সেই ফাঁকাটাতেই কিন্তু তোমাদের ওবিসি কেসটা কিন্তু পুরোপুরিভাবে মেটার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বলে রাখি, যেদিন তোমাদের ওবিসি কেস মিটবে তারপরেই, অর্থাৎ 1 মাসও লাগবে না, সেই 1 মাসের আগে কিন্তু তোমাদের এক্সামের অফিসিয়াল ডেট প্রকাশিত করবে তোমাদের পিআরবি। হ্যাঁ বন্ধুরা, বলে রাখলাম, তোমাদের কিন্তু সেপ্টেম্বরে আর কিন্তু ওবিসি কেস উঠবে না। এই হচ্ছে তোমাদের আজকে মূল আপডেট। তো বন্ধুরা, প্রতিনিয়ত এরকম আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং বন্ধুরা, বলে রাখবো, আমি যে ইনফরমেশনগুলো দেই এটা একদম 100% সঠিক ইনফরমেশন জানার পরেই তোমাদেরকে আপডেট দেই। আমি কখনো তোমাদের ফেক আপডেট দেই না এবং তোমাদেরকে ডিমোটিভেট করি না। তো বন্ধুরা, এরকম প্রতিনিয়ত সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।